হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। এখন বাজে রাত 10:30। তো এখন আমরা বেরোচ্ছি আমাদের একটা নতুন ডেস্টিনেশানে। আজকে আমরা সারা রাত রাইড করব, লং রাইড আছে আজকে। সবাই খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। এই সবাই এক্সাইটেড তো? হ্যাঁ, এই সবাই এক্সাইটেড তো? এখন 10:30 বাজে, আমাদের প্ল্যান আছে আমরা আজকে সারা রাত রাইড করব। এখন বাজে 11:49। এখন আমরা এসে পৌঁছেছি ধূপগুড়িতে। রাস্তাঘাটে কিচ্ছু নেই, পুরো এক্সাইটেড না মৈত্রী? কিচ্ছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার। হ্যাঁ, এখন বাজে রাত 1টা। আমরা এখন আলিপুর চলে এসেছি, আলিপুর ক্রস করলাম জাস্ট। তো আমাদের এক রাইডার এখন বঙ্গাইগাঁও পৌঁছে গেছে, তো আমাদের জন্য ওয়েট করছে। আমরা এখন যাব ওখানে। সবার অবস্থা খারাপ হয়ে গেছে, একটু দাঁড়ালাম কেন এত স্পিডে গাড়ি চালানো হচ্ছে। এখন বাজে রাত 2টো। আমরা 12 এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখন সময় একদম ভোর 4টে, মানে 4টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা এখন বঙ্গাইগাঁও ক্রস করে গড়াইবাড়ি বলে একটা জায়গা দেখলাম, এখানে ধাবা খোলা ছিল। তো আমরা এখানে বসলাম একটু চা খাওয়ার জন্য। চা খেয়ে বেরোবো। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখন এখান থেকে গুয়াহাটি এখনও 3 ঘন্টার মতো দেখাচ্ছে। মোটামুটি আমাদের সকাল 6টা 7টা একবারে যদি এখন টানে, মোটামুটি 6টা 6:30টার মধ্যে আমরা গুয়াহাটি পৌঁছেই যাব। আর আমাদের লাইফের ফার্স্ট নাইট জার্নি ছিল এটা। আমরা যাব মেঘালয়ের লঙ্কাওয়েট। এখন চা খাওয়ার পর আমরা পুরোপুরি রেডি। এখন বাজে 4:10। আমরা এখন বেরোচ্ছি ডাইরেক্ট গুয়াহাটির উদ্দেশ্যে। দেখো, সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন বাজে 5টা বাজেনি এখনো। আমরা এখানে দাঁড়ালাম, আমরা জাস্ট দাঁড়ালাম, গাড়িতে চেন লুপটা দিল, ব্যাস দেখো সকাল হয়ে গেছে, একদম পুরো ভোরের আলো ফুটে গেছে। আমি তো আজকে পুরো রাস্তায় আমার কোথাও ঘুম পাইনি। লাস্টে চা খাওয়ার পর মানে 4:30 থেকে 4:45টার মধ্যে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, আমার 2-3 বার তো চোখ বন্ধ হয়ে গেছে। পরে যখন গাড়ি কাটাচ্ছে বা গর্তের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমার ঘুম ভেঙে গেছে, এত অবস্থা। এখন ঘুম পুরোপুরি একদম কেটে গেছে, এখন আর ব্যাপার না। এখন বেরোবো, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। রেডি? এখন বেরোচ্ছি আমরা এখান থেকে। এখনও গুয়াহাটি মোটামুটি 100 কিলোমিটার, তারপরে তো শিলং, তারপরে গিয়ে আমাদের ডেস্টিনেশন। এখনও অনেক দেরি, প্রচুর সময়। দুপুর 12টা বেজে ধরে রাখছে, দুপুর 12টা হয়তো বাজবে। তো এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। এখন বাজে 8:02। তো আমরা এখন এসে পৌঁছেছি গুয়াহাটি পার করে জোরাবাট বলে একটা জায়গা আছে। তো এখান থেকে শিলং দেখাচ্ছে আরও 80 কিলোমিটার, আর লঙ্কাওয়েট এখান থেকে আরও 1 ঘন্টা, ওই 120-30 কিলোমিটার। এখনও অনেক দেরি আছে আমাদের পৌঁছতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে চলছে আমাদের সকালে ব্রেকফাস্ট, ছোলে ভাটুরে, 100 টাকা করে প্লেট। হ্যাঁ, খুব কম দাম, তাই না? ঠেকা পড়ছে আমার, বলে কম দাম বলে আমারটা তুমি দিয়ে দিবে। আমরা এখন গুয়াহাটি ক্রস করে শিলংয়ের রাস্তায় ঢুকে গেলাম। রাস্তায় এত পরিমাণে জাম লেগে আছে, শিলংয়ে যাওয়ার পথে রাস্তায় একটা ভিউ দেখে দাঁড়ালাম পড়ছে। ওয়াও, পুরো উমিয়াম লেক। ও মাই গড, কি সুন্দর লাগছে না? বোটটা কোথা থেকে যাচ্ছে? আমি বোটে উঠবো? আরে নিচে জায়গা আছে তো। রাস্তায় যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেহেতু রাস্তা কিছু জায়গায় প্রচণ্ড খারাপ ছিল। গত বছর আগস্ট মাসে আমরা যখন মেঘালয় গিয়েছিলাম, তখন রাস্তা আমরা এতটা খারাপ পাইনি, তখনও রাস্তা ভালোই ছিল। কাল রাত 10:30টার থেকে রাইড করতে করতে এখন দুপুর 12টা বাজতে চললো, আমরা এখনো পৌঁছতে পারিনি। এই যে দেখো অবস্থা, একজন তো অফরোডে মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এমনি তো বসে পড়ছে। তো এর মতোই, এর কোনো সমস্যাই হয় না। এই আবার পৌঁছে দিচ্ছে। চলো চলো, এখনো অনেক দূর যেতে হবে।
চেরাপুঞ্জি রাস্তা আর এটা হচ্ছে ডাউকি রাস্তা। তো ডাউকি আর চেরাপুঞ্জির থেকে মানে রোডটা ডিভাইড হয়ে ডাউকির মধ্যে আসলে একটা জায়গা পড়ে, নাম কি, রঙ্গেন। তো রঙ্গেন, ওখানে আমরা এখন দাঁড়ালাম, আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। করে তারপরে আমরা ডাইরেক্ট লঙ্কাওয়েট যাব। লঙ্কাওয়েট আরও মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার এখান থেকে। তো তোমাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ ভিউটা সুন্দর। সরো সরো সরো, হ্যাঁ ও ভিউটা দেখো একবার, কি অবস্থা। এখানে যদিও আকাশটা এখন ক্লিয়ার না, পুরো মেঘে ঢাকা, তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও উপরে উঠি, উপরে ভিউটা দেখাই তোমাদের। সিঁড়িটা খুব ছোট, আমার পা রাখতে প্রবলেমই হচ্ছে। আর রাস্তায় এত ধুলোবালি, মানে আমরা পুরো একদম রেড হয়ে গেছি সবাই। পাও দেখো, আগে এদিকে দেখো, হ্যাঁ এই পাহাড় কেটে কেটে কি অবস্থা, মানে এত বড় পাহাড় কেটে কি করছে জানি না। দেখো, দেখে এতটা খারাপ লাগছে যে এগুলো কেন কাটছে, আমি জানি না এগুলো কী কারণে কাটছে, বাট দেখে খুব খারাপ লাগছে। আর ভিউটা একটু দেখো, এখান থেকে ভিউ সুন্দর দেখা যেত, কিন্তু যেহেতু ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন এখন, তো সেই কারণে ভিউ ক্লিয়ার না, বাট ফাটাফাটি। এত ভাল লাগছে ওয়েদারটা, খুব সুন্দর। আমরা কাল রাত 10:30টায় যে বেরিয়েছি, আমরা এখনো পর্যন্ত আমাদের যে গন্তব্য লঙ্কাওয়েট এখনো ঢুকতে পারিনি। এখানে লাঞ্চ করব, করে ওখানে যাব, কেননা ওখানে তো আমরা লাঞ্চের ব্যবস্থা মানে নেই, আমরা নিইনি। তো আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে বেরোবো ওখানে। তো ওটা আরও সময় লাগবে। আমাদের প্ল্যান ছিল আজকে 12টার মধ্যে লঙ্কাওয়েট ঢুকে যাওয়ার, তারপরে ওখানে সামনে লিভিং রুট ব্রিজ, তারপরে ব্যাম্বো ট্রায়ালস এগুলো ছিল। তো আমাদের প্ল্যান ছিল এটা করার, কিন্তু এখন যে সময় হয়ে গেছে, তো আমাদের আর তারপরে শরীরও সাথ দিচ্ছে না। কন্টিনিউ 14 ঘন্টা ধরে আমরা রাইডই করে যাচ্ছি, তো এখন শরীরও সাথ দিচ্ছে না। তো আমরা ভাবছি আজকে আর ওটা করব না, ওটা দেখি কালকে যদি করতে পারি কি হয় এখন কালকেরটা। কারণ আমরা একদমই শর্ট একটা মানে ট্রিপে এসছি, একদম শর্ট 2 দিনের প্ল্যানে আমরা চলে এসছি। যদিও শুধু ঘোরা না, আমাদের কাজও আছে, সেই কারণেই আমাদের মেন আসা। বাট খুব সুন্দর ভিউটা, আমার খুব ভালো লাগছে। রঙ্গেন ভিলেজ। তো চলো দেখি নিচে ওরা কি লাঞ্চ অর্ডার দিল। তো এখন বাজে দুপুর 1:30। তো আমরা এখন সবাই লাঞ্চ করতে বসে গেলাম। কি কি আছে লাঞ্চে, একটা ঘুগনি আছে, আলু ভাজা, ডাল, এগ কারি, এটা কিছু একটা সবজি, চাটনি, হ্যাঁ চাটনি, বাঁধাকপি মনে হচ্ছে না এটা। তো এই পুরো প্লেটটা নিল কত, 220 টাকা না। তো এখন আজকে আমাদের গন্তব্য শিলং থেকে মাত্র 54 কিলোমিটার দূরে অবস্থিত এই অফবিট গ্রাম লঙ্কাওয়েট। দেখি আমাদের রুমটা, জায়গাটা কিন্তু ফাটাফাটি, মানে ফ্রেন্ডসরা মিলে আড্ডা মারার জন্য পারফেক্ট। এই যে এটা হচ্ছে, তাই না, দেখি আমিও, এই সাইড দাও সাইড দাও, হ্যাঁ ওয়াও। এই যে এটা হচ্ছে আমাদের আজকে রুম। 1 মিনিট জুতোটা রুবে করিস। এটা হচ্ছে আমাদের রুম, একটা আয়না আছে, 2টো বেড, ওয়াশরুম, ওটা ওয়াশরুম না, ওয়াশরুমটা দেখি, বাহ ওয়াশরুমটাও তো ভালো পরিষ্কার, তাই না, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রুমগুলো। এখানে সব ব্যবস্থা আছে, এখানে মানে এক কথায় ফাটাফাটি। আজকে আমাদের এটাই হচ্ছে, আমরা এখানে আজকে স্টে করব, তারপরে কালকে যাব ডাউকিতে। কালকে আলাদা প্ল্যান আছে, তো আজকে এখানে আমরা স্টে করব। ফাটাফাটি, আমার তো খুব পছন্দ হচ্ছে। আড্ডা মারার জন্য পারফেক্ট একটা জায়গা, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটা জায়গা। অর্ণব, দেখে আসো রুম, ফাটাফাটি, পারফেক্ট। তো এগুলো ভূতের বাড়ি মনে হচ্ছে না?
না, ওটা তুমি রুমটা গিয়ে দেখো না। আরে হ্যালো, ওরা তো সরি হিন্দিও বোঝে না। হ্যাঁ, না, কি গাছ? আমার গাছের ব্যাপারে আইডিয়া নেই। যে রুমগুলো ফাটাফাটি। এখন বাজে সন্ধে 6:30। তো 3টার থেকে আমরা 6টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিলাম, কেননা আজকে এমনিও সাইট সিন ছিল না এই গ্রামে, তো সেরকম সাইট সিন নেই আশেপাশে। তো মোটামুটি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এখন আমরা সবাই দেখি কি করি। বাজে 6:30। আমরা এখন এখানে চা খাবো। চা খেয়ে আই থিঙ্ক একটু বেরোতে পারি, বেরিয়ে হয়তো গ্রামটা একটু ঘুরে দেখবো। বাইক নিয়েই বেরোবো, হেঁটে আর পারবো না, হেঁটে এখন ক্ষমতা নেই। এই অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। সবাই আমরা চা খাচ্ছি, ওখানে দুজন, ওরা চাটা খেয়ে সবকিছু খেয়ে রেডি, নিজেরাও একটু কোনো রকম রেডি হলাম। আমরা এখন যাব একটু আশেপাশে ঘুরতে বাইক নিয়ে। হ্যাঁ, তালা দিছো? অর্ণব বাইরে না, দাও ওকে তালা, ও ভিতরে থাক না। ওই তো হ্যাঁ। তো আমরা এখন সবাই মিলে একটু বেরোবো, দেখি আশেপাশে কোথাও যাওয়া যায়, যদিও চারিদিকে অন্ধকার। এই তোমরা হেলমেট নিচ্ছ না? ওই হেলমেট নিচ্ছে তো, লাগবে না? না আমরাও নিইনি কিন্তু অন্ধকার। তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, একটু বাইরে ঘুরে আসি। জানি না কোথায় যাব, দেখি। দুজন বেরোচ্ছে, একজন তো কোল্ড স্টার্টই দিচ্ছে। চলো, হয়নি? চলো ঘুরে আসি, দেখি কোথায় যাওয়া যায়। ভাই সাব, একটু আমরা বেরোচ্ছি এখন, একটু ঘুরে বেড়াই, ঠান্ডা লাগছে প্রচুর। এই বিল্লি দিদি, হিমাদিদা ডবল ক্যারি করছে। আমরা আমরা তো আমরা ও সরি, ট্রিপল ক্যারি করছে। তো হেলমেটও পরেনি, তুমি হেলমেট পরে নিচ্ছ। গ্রামটা কিন্তু খুব সুন্দর, আমার গ্রামটা খুব পছন্দ হয়েছে। আমাদের এই পাশেরটা, এটা একটা লেক। আমরা এখন ডাউকি, ডাউকি মাত্র 35 কিলোমিটার এখান থেকে যাওয়া যায়। হিমাদ্রিদা গিয়ে বাইক রেখে 4 চাকা নিয়ে চলে আসলো, আসামের গাড়ি। আচ্ছা, 4 চাকা নিয়ে চলে আসলো। কি অবস্থা ভাবো, আমাদের তাও যেতেই হবে। দাঁড়ালাম, এখানে দেখছি খাসি কুইজিনও পাওয়া যায়, দেখি কি অর্ডার দিই। যদিও আমাদের ওখানে ডিনারের ব্যবস্থা আছে, তো এখানে নর্মাল ছোটোখাটো কিছু খেয়ে বেরিয়ে যাব। সবাই মিলে এখানে আসলাম এখন, চলো। এই চলছে আমাদের এখন টি ব্রেক। রাত 8টায় ঘুমাচ্ছে কেন বসে বসে, এ ভগবান, এ ঘুমাচ্ছে বসে বসে। এখানে সবাই এখন আমরা চা খাবো, স্পেশাল টি। তো আমরা এখন এখানে আমাদের টিফিন করব, সেটা হচ্ছে চা, এটা হচ্ছে তোমার ম্যাগি, আর এটা দেখো পর্ক। এটা হচ্ছে 1 পিস 50 রুপিস, 1 পিস 50 রুপিস পর্ক। তো এটা এখন আমরা নিলাম, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে আমরা, হ্যাঁ, আরে এখানে তোমার গ্রিন চাটনি ফাটনি দিয়ে বানিয়েছে, এই জন্য সবুজ। ট্রাই করে দেখো। এটা আমার সেকেন্ড টাইম, আমি এখন পর্ক ট্রাই করলাম। কেমন খেতে? ফাটাফাটি, দারুণ, বাস বাস। ফাটাফাটি। পরে আমরা রুমে এসে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত 2টো অবধি সবাই মিলে একসাথে আড্ডা মেরে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমরা পরের দিন কোথায় গিয়েছিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থেকো। বাই বাই।